হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তানিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব ভালো করে পুজো কাটাচ্ছ। তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি, আর পুজোটা ভালোই কাটছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার শান্তির জায়গা, আমার রুমটাকে পছন্দের মতন গুছিয়ে নিয়েছি। আমি যতই ক্লান্ত থাকি, যতই আমার শরীর খারাপ লাগুক, আমার ঘর যদি অগোছালো থাকে আমার কিছুই ভালো লাগে না। প্রথমে তো নতুন একটা বেডশিট পেতে নিয়েছি, আর তারপর চলে এসেছি ছাদে। প্রতিদিন এত জামা কাপড় হচ্ছে, সেই রঙিন জামা কাপড়ের মাঝখানে আমিও রঙিন হয়ে যায়। আর আজকের পরিবেশটা তো দুর্দান্ত, যেন সুন্দর, একদম সুন্দরের থেকেও সুন্দর। আর দেখো, বাপি ঝুড়ি ভর্তি করে ফুল তুলেছে, আর মা এখানে আমার গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছে। সো এখন স্নান টান করে রাইমিমি একটা জামা দিয়ে গেছে, সেই জামাটা পরবে। দিদুন বাড়ি থেকে জামা দিয়েছিল, সেটা পঞ্চমীর দিন পরেছিল। আরও একটা জামা অর্ডার দেওয়া ছিল, আমি আনতে যেতে পারিনি বিভিন্ন কারণে, আজকে নিয়ে চলে আসবো। আর মা দেখো, একটা পুজো মণ্ডপের মঙ্গলশ্রী বানিয়েছিল, একটা দুর্গা মায়ের মুখটা করার চেষ্টা করেছে। কেমন কি হয়েছে তোমরা জানিও, আমার তো খুব ভালোই লেগেছে। পদ্ম ফুলের ওপর এটাকে বলা হয় মঙ্গলশ্রী। তারপর টিফিনে লুচি, আলুর দম আর মিষ্টি দিয়ে টিফিনটা করে চলে গেলাম আনাজ নিতে। আমাদের পাশেই আসে দাদা, ওখান থেকে আনাজপত্র নিয়ে দুপুরে রান্না করেছিলাম ভাত, পটল আলু পোস্ত, কিছু ডাল ভাজা, সমস্ত কিছু। তারপর স্নান টান সেরে, সকালে তো একবার স্নান হয়ে যায়, বেলায় আরেকবার স্নান সেরে চলে গিয়েছিলাম দোকানে। তারপর খাওয়া দাওয়ার পরে আমাদের তিতলি, আমাদের ভাইঝি, সে এসেছিলো আমাকে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য। তো দেখো, ও মেহেন্দিটা পরিয়ে চলে গেছিলো, তারপরে ভিডিওটা নিয়েছি। বেশিক্ষণ তো রাখতে পারবো না, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। আর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার কারণে এরকম হালকা রঙই এসেছে। তারপর সন্ধ্যেবেলা বসেছিলাম কিছু গিফট প্যাকিং করতে তোমাদের দাদা ভাইয়ের দোকানে। তারপর আজকে তো আর কোথাও বেরোবো না, দোকানেই থাকবো, যেহেতু দোকানটা বন্ধ করা তো সম্ভব নয়। তাই হালকা একটা এমনি নর্মাল কুর্তি পরে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে দেখো। তারপর চলে গিয়েছিলাম দোকানে গিয়ে তোমাদের সঙ্গে মেহেন্দিটা আরেকবার শেয়ার করে দিলাম ভালো আলোতে। কেমন লাগছে জানিও তো। কোনো জিনিস না ছোটোখাটো হোক, এতেই আনন্দ খুঁজে নেওয়াটা দরকার। তারপর দুটো বাচ্চা মেয়ে এসেছিলো, আইসক্রিম খাচ্ছিলো, ওদের কথাগুলো শুনে তো আমি হেসে হেসে পাগল হয়ে গেলাম। তারপর রাত্রিবেলা তখন প্রায় 1টার মতন বাজে, দোকান বন্ধ করে একটু বেগরির দিকে ঘুরতে গিয়েছিলাম। কী বলতো, এইটুকু ঘুরলেই না মাথাটা অনেকটা রিফ্রেশ হয়, আর বেশ ভালোই লাগলো। চারিদিক আলোয় আলো, চারিদিকে গান বাজছে, একটা অন্যরকম একটা পরিবেশ আর কি, পুজোর সময় যেমন হয়ে থাকে আর কি। তোমরা কে কোথায় ঠাকুর দেখলে, কোথায় 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 গেলে, আর কোথায় কোথায় কী প্ল্যানিং আছে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা একটু বেশি বেশি করে ফলো করে দাও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, না হলে তো একদমই ভালো লাগে না বলো। আর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আর মাত্র কটা দিন, তারপরেই মা চলে যাবে। ভাবলেই একটা কেমন কষ্ট লাগে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।